Wash your hands. Practice social distancing. Avoid crowds. If you are sick, stay home and consider getting tested. আজকে আমরা আমাদের পার্ট 2 মানে কন্টিনিউশনটি করব কোয়েশ্চেন আনসারের। তো লাস্ট দিন হয়েছিল কোয়েশ্চেন নাম্বার 35 অবধি। তো আজকে নেক্সট কোয়েশ্চেনটি হলো 36, হাউ ডাজ দ্য টাইগার মেক হিজ প্রেজেন্স বিং ফেল্ট ইন দ্য ভিলেজ। তো টাইগারটি কিভাবে নিজের উপস্থিতিটা ফিল করিয়েছিল ভিলেজারদেরকে। দ্য টাইগার মেক্স হিজ প্রেজেন্স বিং ফেল্ট বাই স্নার্লিং, মানে গর্জন করে স্নার্লিং, নিয়ার দ্য হাউস অ্যাট দ্য জাঙ্গলস এজ, এখানে নিয়ার বসবে, by snarling near the houses at the jungle's edge and by baring his white fangs and claws. তো ফ্যাংস আর ক্লজ বলতে এই যে টাইগারের দাঁত যেগুলো আছে ওদেরকে কি বলা হয়? হোয়াইট ফ্যাংস বলা হয়। যখন টাইগার খুব গর্জে তখন ওগুলো বাইর হয়ে আসে, তখন টাইগারকে খুব ভয়ানক দেখতে লাগে এবং টাইগার এই লুক দিয়ে এসব গর্জিয়ে এরকমভাবে দাঁত বার করিয়ে মানুষদেরকে ভয় দেখায়। এবং টাইগার ক্লজ হলো এই যে টাইগারের নখ যেগুলো আছে ওদেরকে টাইগারস ক্লজ বলা হয়। তো যখন টাইগার খুব গর্জে, খুব রাগ হয়ে গর্জে বা ওয়ার্নিং সাউন্ড যেটা স্নার্লিং, তখন টাইগার নিজের মুখ এরকমভাবে খুব চিৎকার দিয়ে গর্জে, তখন টাইগারকে অনেক ভয়ানক দেখতে লাগে এবং এসব দেখিয়ে মানুষকে কি করে ভয় দেখায় মানুষকে। তো নেক্সট কোয়েশ্চেন 37, হোয়াট শুড দ্য টাইগার বি ডুইং নিয়ার দ্য ওয়াটার হোল। ওয়াটার হোলে কী করা উচিত ছিল, মানে টাইগার রাইটার বলেছিলেন যে ওয়াটার হোলে সে কী করছিল, লুকিয়েছিল কাকে অ্যাটাক করার জন্য? ডিয়ারদেরকে, হৃষ্টপুষ্ট ডিয়ার যেগুলো জল পান করতে আসবে ওয়াটার হোলে, তখন টাইগার হঠাৎ করে ওদের অ্যাটাক করে ওদেরকে হান্ট করবে। দ্য টাইগার শুড বি লার্কিং ইন শ্যাডো স্লাইডিং থ্রু লং গ্রাস নিয়ার দ্য ওয়াটার হোল। তো কী করবে? লুকিয়ে থাকবে কোথায়? থ্রু দ্য লং গ্রাস, লম্বা ঘাসের কিনারে, ওয়াটার হোলের কিনারে লম্বা ঘাস আছে, সেখানের আড়ালে লুকিয়ে থাকবে এবং সেখান থেকে হঠাৎ করে অ্যাটাক করবে ডিয়ারগুলোকে। হোয়াট শুড দ্য পয়েট থিঙ্ক হোয়ার দ্য টাইগার শুড বি। টাইগারের কোথায় হওয়া উচিত ছিল? রাইটার অথর পয়েমে বারবার বলেছিলেন যে টাইগারকে জুতে না হয়ে জঙ্গলে হতে হয়েছিল। তো আনসার হবে দ্য পয়েট থিঙ্কস দ্যাট দ্য টাইগার শুড বি ইন দ্য জাঙ্গল লার্কিং ইন শ্যাডো। জঙ্গলে হওয়া উচিত ছিল এবং জঙ্গলে কি করা উচিত ছিল? লার্কিং ইন দ্য শ্যাডো অফ লং গ্রাস টু প্রে ডিয়ার নিয়ার দ্য ওয়াটার হোলস। জঙ্গলে গিয়ে সে ওয়াটার হোলের কিনারে লুকিয়ে থেকে ডিয়ারকে, মানে হরিণদের আক্রমণ করবে এবং শিকার করবে। হি শুড অলসো বি অন দ্য আউটস্কার্টস অফ দ্য জাঙ্গল, জঙ্গলের এক কিনারে যাবে এবং কি করবে? স্নার্লিং নিয়ার দ্য হাউসেস অ্যান্ড টেরিফাইং ভিলেজার্স, মানুষের ঘরের কিনারে গিয়ে মানুষদেরকে ভয় দেখাবে এবং সব গ্রামবাসীদের ভয় দেখাবে। এসব করা উচিত ছিল, কিন্তু টাইগারকে কোথায় রেখে বেঁধে রাখা হয়েছিল? জুতে। তো নেক্সট কোয়েশ্চেন, হাউ ডাজ দ্য কেজ এফেক্ট দ্য টাইগার। কীভাবে টাইগারকে কেজ করে রাখা হয়েছিল জুতে, তখন এটা কিভাবে টাইগারের মনোভাব বা টাইগারের অ্যাটিটিউড আর টাইগারের বিহেভিয়ারকে এফেক্ট করেছিল? দ্য কেজ লিমিটস দ্য স্ট্রেংথ অ্যান্ড মুভমেন্ট অফ দ্য টাইগার। It stalks within the limited space of the cage. তো কেজের ভিতরে টাইগারের যত শক্তি সব কি হয়েছিল? মুভমেন্ট এবং শক্তি সব লিমিট হয়ে থেকে গিয়েছিল কেজের ভিতরেই। টাইগার আর শক্তি দেখাতে পারবে না, বাইরে যেতে পারবে না এবং তার সব শক্তি কেজের ভিতরে বন্দি অবস্থায় থেকে গিয়েছিল। ইট স্টক্স উইদিন দ্য লিমিটেড স্পেস অফ দ্য কেজ। সে কী করছিল? বারবার কেজের ভিতরে যতটুকু স্পেস ছিল তার মধ্যে বারবার ঘোরাফেরা করছিল এবং এই স্পেস থেকে
কেজ থেকে বাহির হওয়ার কোনো রাস্তা তার কাছে নেই এবং সে তার পাওয়ার সবগুলো ইউটিলাইজ করতে পারছে না বিকজ হি ইজ ইনসাইড দ্য কেজ. Next question. He stalks in his vivid stripes the few steps of his cage on pads of velvet quiet in his quiet raid. এগুলো পোয়েম থেকে কোট করা হয়েছে, এজন্য কোটেশন মার্ক. কোয়েশ্চেন আসতে পারে এরকম পোয়েম থেকে কিছু লাইন দিয়ে এবং নিচে কোয়েশ্চেন, লাইক কোয়েশ্চেন এ, নেম দ্য পোয়েট অ্যান্ড দ্য পোয়েম. তো পোয়েমের নাম হলো এ টাইগার ইন দ্য জু এবং পোয়েট হলো লেসলি নরিস. সেকেন্ড কোয়েশ্চেন, হু ইজ হি রেফার টু হিয়ার? এখানে কে হি বলে রেফার করা হয়েছিল কাকে? তো অবভিয়াসলি এটা টাইগারকে রেফার করা হয়েছিল. হি রেফার্স টু দ্য টাইগার ইন দ্য কেজ. আনসারটি ফুল করে লিখতে হবে, পুরো সেন্টেন্স. হোয়ার ডাজ হি স্টক? কোথায় সে স্টক করছিল? হি স্টকস দ্য ফিউ স্টেপস ইনসাইড দ্য কেজ. ফার্স্ট লাইনে আছে হি স্টকস ইন ভিভিড স্ট্রাইপস অন হিজ কেজ. তো আনসারটি পোয়েমেই আছে, he stalks the few steps inside the cage. Next question, how does he terrify the villagers? The tiger terrifies the villagers by snarling around their houses and baring his white fangs and claws. Already বলে দিয়েছি. What message does the poem give? এটা most important question, like কিরকম মেসেজ বা moral poem থেকে আমরা পাই. The poem gives out a very important message that the animals that are kept in the zoo do not live happily. অ্যানিমেলদের যে কোনো জীবজন্তু, নট জাস্ট টাইগার বাট যে কোনো জীবজন্তুকে যখন ফোর্সিবলি ওকে বেঁধে কেজের ভিতরে রেখে দেওয়া হয় তখন কোনো অ্যানিমেলই সুখীতে থাকে না. ইভেন একটি পাখিকে পিঞ্জরার ভিতরে রেখে দিলেও সে সুখী থাকে না, কারণ তার হলো ন্যাচারাল হ্যাবিটেট হলো আকাশপথে উড়া এসব জিনিস. তো সিমিলারলি বাঘকেও ফোর্সিবলি রেখে দেওয়ার নিয়ম নেই. রাইটার বারবার বলছেন দে ফিল আনহ্যাপি, মানে ওরা আনহ্যাপি ফিল করে. দে ফিল অ্যাঙ্গার, হেল্পলেস অ্যান্ড ডিসপ্লিজড. ওরা কি ফিল করে? রাগ ফিল করে, হেল্পলেস অসহায় ফিল করে এবং ডিসপ্লিজড মানে খুব বেশি ডিসপ্লেজার ফিল করে. বেয়ারাম হোয়াইল ইনসাইড দ্য কেজ, যখন তারা কেজের ভিতরে থেকে যায় তখন তারা অ্যাঙ্গার, হেল্পলেস অ্যান্ড ডিসপ্লিজড ফিল করে. অ্যাকর্ডিং টু দ্য অথর, দ্য টাইগার শুড বি ইন দ্য জাঙ্গল. টাইগারকে জঙ্গলে হতে হবে, হুইচ ইজ দেয়ার ন্যাচারাল হ্যাবিটেট. তো জঙ্গল হলো টাইগারদের ন্যাচারাল বাসস্থান. অ্যান্ড হান্টিং ডাউন ডিয়ার, তো টাইগারকে জঙ্গলে হয় কি করতে হবে? ডিয়ারকে হান্ট করতে হবে. The tiger in the poem looks longingly at the shining stars in the sky and hopes to be with nature someday. তো at the end আমরা পোয়েমের এন্ডে পাই যে টাইগার ইজ লুকিং at the shining stars. সে খুব ধৈর্য ধরে কি করছে, মানে শাইনিং স্টার্সের দিকে তাকাচ্ছে এবং আশা করছে যে একদিন সে নেচারের সাথে হবে. মানে এই শাইনিং স্টার্সগুলো কি পার্ট অফ নেচার. তো সিমিলারলি বাঘ যখন ফরেস্টে যাবে তখন ওটা হবে পার্ট অফ নেচার. তো সে লঙ্গিংলি মানে খুব বেশি ওয়েট করে কি করছে, তাকাচ্ছে, স্টারিং এট দ্য শাইনিং স্টার্সের দিকে তাকাচ্ছে এবং আশা করছে যে একদিন সে নেচারের সাথে হবে, মানে জঙ্গলে হবে, তার নিজের বাসস্থান, ন্যাচারাল হ্যাবিটেট মানে জঙ্গলে গিয়ে সেখানে যাবে. নেক্সট কোয়েশ্চেন, গিভ এ ডেসক্রিপশন অফ দ্য টাইগার ইন ইটস কেজ. মানে টাইগারের মনোভাব প্লাস টাইগারের বিহেভিয়ার এটার একটা ডেসক্রিপশন, বর্ণনা, বা ডেসক্রাইব দ্য মুভমেন্ট অ্যান্ড অ্যাকশন অফ দ্য টাইগার ইন দ্য কেজ. তো টাইগারের মুভমেন্ট বা অ্যাকশন কীরূপভাবে ব্যবহার করে, কীরূপ মনোভাব, অ্যাটিটিউড, এটার একটা বর্ণনা. দ্য টাইগার মুভস ভেরি কোয়াইটলি, খুব শান্তভাবে কি করে ঘোরাফেরা করে. হাইডিং হিজ অ্যাঙ্গার যে আছে, রাগ আছে, সব লুকিয়ে রেখে খুব রেস্টলেসলি সে কি করে ঘোরাফেরা করে কেজের ভিতরে. হোয়াইল ইনসাইড দ্য কেজের ভিতরে. হি কুড বি সিন রেস্টলেসলি মুভিং অ্যারাউন্ড দ্য কর্নার অফ দ্য কেজ ফিলিং দ্য আটমোস্ট হেল্পলেসনেস. সে কি করে, তাকে দেখা যায় যে রেস্টলেসলি মানে খুব মানে অস্বস্তি ফিল করে কি করছে,
পুরোপুরি কেজটার পুরো কর্নারটি বারবার ঘোরাফেরা করছে এবং হেল্পলেস অসহায় ফিল করছে। আটমোস্ট হেল্পলেসনেস খুব বেশি অসহায় ফিল করছে। লকড ইন দ্য কনক্রিট সেল, সে কোথায় লক? কনক্রিট সেলে। হিজ স্ট্রেংথ অ্যান্ড মুভমেন্ট হ্যাভ বিন রিডিউস টু দ্য লেন্থ অফ দ্য সেল হুইচ মেড হিম পাওয়ারলেস। ওই যে কনক্রিট সেল বানানো হয়েছে, কেজটার ভিতরে ওকে লক করে, তার পাওয়ার যতটুকু আছে সব সীমাবদ্ধ এই কনক্রিট সেলের ভিতরে, এবং সে কি ফিল করছে? পাওয়ারলেস। হি ইগনোরস দ্য ভিজিটার্স অ্যাজ হিজ স্ট্রেংথ ইজ কনফাইন্ড টু দ্য কেজ। যত পর্যটক আসছেন সবাইকে সে ইগনোর করছে এবং সে ওদেরকে কি করছে? ওদের দিকে তাকাচ্ছে না। হি ক্যানট স্লিপ অ্যাট নাইট টাইম অ্যান্ড স্পেন্ডস দ্য নাইট বাই মেয়ারলি স্টিয়ারিং এট দ্য ব্রাইট স্টার্স উইথ হিজ ব্রাইট আইজ। সে কী করছে? রাত্রে ওর ঘুম হচ্ছে না এবং সে কী করছে? রাত্রে তারার দিকে থেকে সে তার নিজের রাত্রিবেলা অতিবাহিত করছে। তো এর মধ্যে থেকে বোঝা যায় যে সে কত হেল্পলেসভাবে সে তারার দিকে স্টেয়ার করছে, মানে তাকাচ্ছে, এবং তার রাত্রি অতিবাহিত করছে। তো নেক্সট কোয়েশ্চেন 46, হোয়াট ইজ দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম? পোয়েমটির সেন্ট্রাল আইডিয়া কি, মানে মেইন আইডিয়াটা কি? In this poem, the poet is trying to contrast the nature and behavior of the tiger. এই পোয়েমে the poet is trying to contrast, কি করছিলেন? কন্ট্রাস্ট মানে ডিফারেন্সেস যে আছে, যে ন্যাচারাল হ্যাবিটেট মানে জঙ্গল এবং জুর ভিতরে, এই দুইটি জায়গার, মানে টাইগারের জায়গা ওর নিজের বাসস্থান হলো ন্যাচারাল হ্যাবিটেট মানে জঙ্গল, এবং জুর ভিতরে বেঁধে রেখে দেওয়া হয়েছে। এই দুইটি জায়গার মধ্যে টাইগারের বিহেভিয়ার, টাইগারের নেচারের যে ডিফারেন্স আছে, ওটাই হলো এই কবিতার মেইন আইডিয়া। মানে একটা টাইগারকে যখন জুতে ফোর্সিবলি বেঁধে রেখে দেওয়া হয়, তখন ও ওর মনোভাব বা অ্যাটিটিউড বা বিহেভিয়ার কীভাবে থাকে, এবং একটা টাইগারকে যেটা তার নিজের বাসস্থান ন্যাচারাল হ্যাবিটেট মানে জঙ্গল, সেখানে টাইগারের কীরকম নেচার বা কীরকম হ্যাবিট বা তার পাওয়ার কতটুকু, তো এই দুইটা জায়গার মানে ডিফারেন্সটা কী করা হয়েছে? উল্লেখিত করা হয়েছে এই পোয়েমে। ট্রাইং টু কন্ট্রাস্ট দ্য নেচার অ্যান্ড বিহেভিয়ার, নেচার মানে প্রবৃত্তি এবং বিহেভিয়ার মানে ব্যবহার অফ টাইগার ইনসাইড এ জু উইথ টাইগার ইন ইটস রিয়েল ন্যাচারাল হ্যাবিটেট মানে জঙ্গল এবং জুর মধ্যে তার যে ব্যবহার, তার যে মনোভাব, এই দুইটা জায়গার কথা বিশ্লেষণ করা হয়েছে, বর্ণনা করা হয়েছে। ইন অর্ডার টু শো দ্য কন্ট্রাডিকশন, দ্য পোয়েট শিফটস দ্য সিন ফ্রম দ্য জু টু দ্য জঙ্গল অ্যান্ড অ্যাগেইন ব্রিংস ইট ব্যাক টু দ্য জু। এই দুইটা জায়গার ডিফারেন্স উল্লেখিত করার জন্য তিনি প্রথমে কি করেছেন? টাইগারকে জুর ভিতরে কীভাবে ব্যবহার করছে, আচরণ করছে, সেটা বর্ণনা করছেন, এবং এরপর কি করেছেন? জঙ্গলে কীরকমভাবে ব্যবহার করে সাধারণত একটা টাইগার, এটার বর্ণনা করেছেন, এবং আবার জুতে ওকে লাস্ট দুই চেঞ্জে পাই আমরা যে ওকে জুতে কি করা হয়েছে? সেটিংটি জুতে আনা হয়েছে, মানে টাইগারের আবার বিহেভিয়ারটা জুতে করা হয়েছে। লাইক এখানে এই পোয়েমে এই প্যারাগ্রাফটি, ফার্স্ট প্যারাগ্রাফটি জুর ভিতরের মানে ওর আচার ব্যবহার, এরপর এই নেক্সট দুটো মানে সেকেন্ড এবং থার্ড এটা জঙ্গলের ব্যবহার, এবং লাস্ট দুটো হলো আবার জু। এভাবে তিনটা স্টেজ, মানে দুটা স্টেজ, প্রথমে জুর কথা বলা হয়েছে, এরপর জঙ্গল, এরপর আবার জুর কথা বলা হয়েছে। এরকম জু এবং জঙ্গলের শিফট করে টাইগারের প্রবৃত্তি এবং নেচার এসব আলোচনা করছেন। তো নেক্সট কোয়েশ্চেন হলো, ডেসক্রাইব দ্য মুভমেন্ট অ্যান্ড অ্যাকশন অফ দ্য টাইগার ইন দ্য জঙ্গল। জঙ্গলে কীরকমভাবে ও মুভমেন্ট করে, অ্যাকশন করে, বা ওর নেচার কীরকম। ইন দ্য জঙ্গল দ্য টাইগার লাইজ ইন দ্য শেড অফ হিজ প্রে। He moves quietly through long grass near the water hole where healthy and well-fed deer come to drink water. Even sometimes he roars
around the houses at the edge of the jungle and terrorize the villagers. তো টাইগার কি করে, জঙ্গলে গিয়ে সেখানে লুকিয়ে থাকে ওয়াটার হোলের কিনারে, এবং যখন ডিয়াররা আসে, হরিণরা আসে, তখন সে কী করে, ওদেরকে হান্ট করে। এবং মাঝে মধ্যে টাইগার কি করে, জঙ্গলের ওখানে যাদের ঘর আছে সেখানে ভিলেজে গিয়ে মানুষদেরকে তাড়না করে, ভয় দেখায়, গর্জন দেয়, নিজের দাঁত বের করে গর্জন দেয়। তো নেক্সট কোয়েশ্চেন, হি শুড বি লার্কিং ইন শ্যাডো, এটা পোয়েম থেকে আনা হয়েছে। স্লাইডিং থ্রু দ্য লং গ্রাস, হোয়াট শুড দ্য টাইগার বি ডুইং ইফ হি ওয়ার ইন দ্য জাঙ্গল, জঙ্গলে হলে কি করতো টাইগার, দ্য টাইগার উড বি, মানে এই দুইটা লাইন দিয়ে কোয়েশ্চেন হলো এইটা কোয়েশ্চেন, আর পোয়েম থেকে আনা হয়েছে এই দুটো লাইন। তো কোয়েশ্চেন হলো, জঙ্গলে হলে টাইগারটি কি করা উচিত ছিল, মানে কি করতো জঙ্গলে যদি হতো। দ্য টাইগার উড বি লার্কিং ইন শ্যাডো অফ ট্রিজ, হি উড বি স্লাইডিং স্লোলি থ্রু দ্য লং গ্রাস, হি উড বি সিটিং বাই সাম ওয়াটার হোল অ্যান্ড ওয়েটিং ফর সাম প্লাম্প ডিয়ার টু পাস দ্যাট ওয়ে, অলরেডি ডিসকাস করে দিয়েছি এটা। তো নেক্সট কোয়েশ্চেন, হি শুড বি স্নার্লিং অ্যারাউন্ড হাউসেস অ্যাট দ্য জাঙ্গলস এজ, হোয়াট শুড দ্য টাইগার বি ডুইং ইফ ইউ আর অ্যাট দ্য এজ অফ দ্য জাঙ্গল, জঙ্গলের কিনারে যদি হতো তখন সে কি করতো, তখন তো মানুষদেরকে ভয় দেখাতো। দ্য টাইগার উড বি মুভিং অ্যারাউন্ড দ্য হাউসেস ইন এ নিয়ার বাই ভিলেজ, হি উড বি গ্রোলিং মানে রোউরিং মানে খুব গর্জন করা, while moving around the sight of his white fangs and his terrible claws would fill the village with terror, যখন মানুষ টাইগারের সাদা দাঁত এবং গর্জন শুনতো তখন সব মানুষ ভয়ে কাঁপতো। এবং এটাই কি করতো, টাইগার ভিলেজের কিনারে মানে ফরেস্টের কিনারে গিয়ে মানুষদেরকে ভয় দেখাতো। তো লাস্ট কোয়েশ্চেন আমরা, হোয়াট ইজ কমন বিটুইন দ্য আইজ অফ দ্য টাইগার অ্যান্ড দ্য স্টার্স, স্টার্স এবং টাইগারের চক্ষুর মধ্যে কমন সিমিলারিটি কী, সাদৃশ্যতা কী। দ্য কমন থিং বিটুইন দ্য আইজ অফ দ্য টাইগার অ্যান্ড দ্য স্টার্স ইজ বোথ আর ব্রিলিয়েন্ট, মানে দুটোটাই কি উজ্জ্বল। লাস্ট প্যারাগ্রাফে আমরা এটা পাই। তো এখন আমরা কিছু কোয়েশ্চেন ডিসকাস করব যেগুলো লাস্ট ইয়ার এসেছে ম্যাট্রিক এইচএসএলসি এক্সামে। তো ফার্স্ট কোয়েশ্চেন, এটি কোয়েশ্চেন এসেছে 2020-তে, মানে লাস্ট ইয়ার 2 মার্কসের। হোয়াট উড দ্য টাইগার হ্যাভ ডান ইফ হি ওয়ার ইন হিজ ন্যাচারাল হ্যাবিটেট, মানে ফরেস্টে হলে কি করতো, এটা অলরেডি আমরা ডিসকাস করে নিয়েছি, এখান থেকে লিখে নিও। তো নেক্সট কোয়েশ্চেন 1 মার্কের জন্য এসেছিল এই রেজ, চুজ ফ্রম দ্য বক্স গিভেন বিলো দ্য ওয়ার্ডস দ্যাট রাইম উইথ দ্য ফলোয়িং, মানে রেজটি হলো কি, এই দ্য টাইগার ইন দ্য জু এই পোয়েম থেকে এসেছে, ড্রাগনটি অন্য একটা চ্যাপ্টার থেকে এসেছে। তো রেজের রাইমিং ওয়ার্ডটা কি হবে, রেজ এর মধ্যে ওয়ার্ড দেওয়া আছে গ্রে, ওয়াগন, স্টেয়ার্স, বিয়ার্স এবং কেজ এবং ক্রাইজ। তো রেজের হলো কেজ, তো অবভিয়াসলি রেজ হবে কেজ এবং ড্রাগনটি হবে ওয়াগন। এখান থেকে লিখতে হবে, কিন্তু এই দুটো দেওয়া আছে, এর মধ্যে থেকে একটা লিখতে হবে। নেক্সট কোয়েশ্চেন আরও একটি এসেছে 1 মার্কের জন্য 2020-তে, চুজ ফ্রম দ্য বক্স গিভেন বিলো দ্য ওয়ার্ডস দ্যাট রাইম উইথ দ্য ফলোয়িং। ফিটটি কী হবে, বিট। অপশন দেওয়া থাকবে, আমি অপশনটি লিখিনি, তো এখানে দেওয়া থাকবে অপশন এবং এখান থেকে লিখবে ফিটের হবে বিট। আর হারবারটি অন্য চ্যাপ্টার থেকে এসেছে, তো হারবারটি হবে আর্মার। নেক্সট কোয়েশ্চেন একটি এসেছে 1 মার্কের 2টা কোয়েশ্চেন আরও, ওয়ার্ড মিনিং 2020-তে। কোয়াইট মানে কি, এখান থেকে 3টির মধ্যে একটি লিখতে হবে, কোয়াইট। নয়েজ হবে না, সাইলেন্ট ওয়ার্ডস, সাইলেন্ট হবে, সাইলেন্ট মানে কাম, শান্তি। কাম দেওয়া যদি থাকে তাহলে কাম হবে, নাইলে সাইলেন্ট হবে, তো এখন সাইলেন্ট দেওয়া, তো সাইলেন্ট। অ্যাট দ্য জাঙ্গলস এজ মানে কি, এজ মানে বর্ডার। তো এখানে 3টে অপশন দেওয়া থাকবে, এর মধ্যে থেকে একটা বেছে নিতে হবে পারফেক্ট যেটা। তো এজের অর্থ হলো বর্ডার। তো 2018-এ এসেছে 1 মার্ক করে, হোয়াট ইজ ওয়াটার হোল বলতে কি বুঝো, ওয়াই শুড দ্য টাইগার বি লার্কিং নিয়ার ইট। ওয়াটার হোল বলতে অলরেডি আমরা ডিসকাস করে নিয়েছি যে এটা কিছু ওয়াটার সোর্স যেটা জঙ্গলে থাকে। ওয়াটার সোর্স ইজ এ ন্যাচারালি ফর্মড ওয়াটার সোর্স। দেখো ওয়াটার হোল ন্যাচারালিও হতে পারে এবং আর্টিফিশিয়ালিও হতে পারে, কিন্তু
বড় বড় জঙ্গলে কিছু জঙ্গলে কি করা হয়, কিছু পার্কে, ন্যাশনাল পার্কে কিছু ওয়াটার হোল করে দেওয়া হয় যাহাতে বন্যজন্তুরা গরমের দিনে কি করতে পারে, জল পান করতে পারে। আবার কোনো বড় বড় জঙ্গল লাইক অ্যামাজন ফরেস্ট, এসব জঙ্গলে তো আর অটোমেটিক্যালি থাকেই। কিছু জঙ্গলে করে দেওয়া হয়, আর্টিফিশিয়ালি করে দেওয়া হয়, আর কিছু জঙ্গলে অটোমেটিক্যালি ন্যাচারালি কিছু থাকেই থাকে। তো এই ওয়াটার হোল কি হলো কি, ন্যাচারালি ফর্মড ওয়াটার সোর্স, যেটা ন্যাচারালি ওখানে অলরেডি থাকে কিছু ওয়াটার সোর্স ইন দ্য ল্যান্ডের মধ্যে বিশাল করে একটা কি থাকে, জল জমা হয় যাতে যাতে পন্ডের মতো কিছু হোল থাকে। তো হোয়ার ওয়াটার গেটস কালেক্টেড অ্যান্ড অ্যানিমেলস ইউজ দিস টু ড্রিঙ্ক ওয়াটার ফ্রম ইট, যেখানে জল জমা হয়ে থাকে এবং কি করে সেখান থেকে অ্যানিমেলসরা জল পান করে। তো নেক্সট কোয়েশ্চেন, হোয়াই শুড দ্য টাইগার বি লার্কিং নিয়ার ইট, টাইগার কেন সেখানে মানে লুকিয়ে থাকবে? দ্য টাইগার শুড বি লার্কিং ইন শ্যাডো নিয়ার ইট বিকজ নিয়ার ইট মানে নিয়ার দ্য ওয়াটার হোল, বিকজ ওয়েন হেলদি অ্যান্ড ওয়েল ফেড ডিয়ার পাস নিয়ার দ্য ওয়াটার হোল, যখন হেলদি এবং ওয়েল ফেড হরিণগুলা ওখান দিকে যায় জল পান করার জন্য, তখন কি করবে, দ্য টাইগার ক্যান অ্যাটাক দেম, টাইগারকে কি করবে, অ্যাটাক করতে পারবে এবং তাদেরকে হান্ট করতে পারবে, সেজন্য সে সেখানে লুকিয়ে থাকে। তো 2017 এসেছে 1x2 দুটো কোয়েশ্চেন। রাইমিং সববার এসে থাকে এই পোর্শন থেকে। তো ব্রাইটের এখান থেকে কি হবে, কল হবে না, কট হবে না, সিং হবে না, রাইট হবে। তো ব্রাইট হলো রাইট। সাউন্ড কি হবে, অ্যারাউন্ড, সাউন্ড হবে অ্যারাউন্ড। তো নেক্সট কোয়েশ্চেন, চুজ দ্য মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন ইন দ্য ব্র্যাকেটস। অ্যান্ড দ্য স্টেয়ার্স উইথ হিজ ব্রিলিয়েন্ট আইজ, ব্রিলিয়েন্টের মানে কি, 1 মার্ক 2017 এসেছে। ব্রিলিয়েন্টের মানে হলো ভেরি ব্রাইট, উজ্জ্বল। ইন হিজ কোয়াইট রেজ, তো রেজের মানে কি অলরেডি বলে দিয়েছি, রেজ মানে অ্যাঙ্গার, ভায়োলেন্ট অ্যান্ড আনকন্ট্রোলেবল অ্যাঙ্গার। তো নেক্সট কোয়েশ্চেন 1 মার্কের 2016 এসেছে। চুজ ফ্রম দ্য বক্স গিভেন বিলো দ্য ওয়ার্ডস দ্যাট রাইম, কোয়েশ্চেনটি ভালো করে পড়বে, রাইম না ওয়ার্ড মিনিং আছে। তো রাইম হচ্ছে দেওয়া আছে। তো রেজের কি হবে, টেস্ট হবে না, রেস্ট হবে না, কেজ হবে, কেজ, রেজের হবে কেজ। আর হাউস কি হবে, মাউস, হাউস হবে মাউস। লাস্ট কোয়েশ্চেন 2016 এসেছে 2 মার্কের জন্য, হোয়াট উড দ্য টাইগার হ্যাভ বিন ডুইং ইফ ইট ওয়ার ইন ইটস ন্যাচারাল হ্যাবিটেট, অলরেডি আমরা এটা ডিসকাস করে নিয়েছি। তো এই সমস্ত হলো এ টাইগার ইন দ্য জুর কোয়েশ্চেন অ্যান্ড আনসার ডিসকাশন। তো এই চ্যাপ্টারটি মানে এখানে সমাপ্তি হলো। তো আমরা নেক্সট ক্লাসে ডিসকাশন করব।